আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে টাইটেলের মধ্যে আমাদের দেখো অলরেডি বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা হলো গিয়ে আমার 600 সাবস্ক্রাইবারের চ্যানেল থাকতে কি জন্য আমি এই 0 সাবস্ক্রাইবারের চ্যানেলটা আসলাম, কিসের জন্য আমি সেইটা সাইরা দিলাম, কিসের জন্য কি করলাম, সেইটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। গাইস, স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, সো এই চ্যানেলটা আমার বানাইতে যে কষ্ট হয়েছে সেটা তোমরা আমার আমার জীবনে কষ্ট ইতিহাস সেই ভিডিওটা গেলে পাইয়া যাবা। তো এই চ্যানেলটা বানাইতে আমার 2 বছর লাগছে। 2 বছর তোমরা বলতে পারো 2 বছর বা 600 সাবস্ক্রাইবার বানাইছি 2 বছরে। হ্যাঁ গাইস, আমি 2 বছর 600 সাবস্ক্রাইবার বানাইছি। হ্যাঁ গাইস, আমি ডেলি ভিডিও ছাড়তাম। এক সময় আমার 400 সাবস্ক্রাইবার হইয়া যায় 60টা ভিডিও ছাইরা। তারপর সেই পর্যায়ে আমি শর্টস ছাড়া শুরু করি। শর্টস ছাড়তে ছাড়তে 100টা শর্টস ছাইরা দিই আমি। 100টা শর্টস ছাড়তে ছাড়তে আমার শর্টগুলো প্রচুর পরিমাণে বাইরে যায়। আর আমি লং ভিডিও ছাড়া একটু কমাই দিই। আমি প্রত্যেক ডেলি 5টা 6টা করে শর্ট ভিডিও ঢালি। এরকম করে আমার 400 প্লাস ভিডিও হয়ে যায়। এরকম করতে করতে আমার 400 প্লাস ভিডিও হয়ে যায়। সেখানে আমার ভিউজ থাকে অনেক, কিন্তু আমার চ্যানেলে আমি তারপর ভাবি আমার চ্যানেলে একটা লং ভিডিও ছাড়ি যে আমি আমার সাবস্ক্রাইবারের তুলনায় আমার ভিউজটা অনেক কম ছিল, দুইটা তিনটা। তারপর আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি, অনেক ভিউজ দেখি, তারপর দেখি যে এই শর্ট ভিডিওর কারণে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তার জন্য আমি ভাবতেছি শর্ট ভিডিওগুলো সবগুলো ডিলিট করে দিছি। আর ওই শর্ট ভিডিও ছাড়াগুলোই আমার ছিল সব থেকে ভুল। এই শর্ট ভিডিও ছাড়তে ছাড়তে আমার ইউটিউবটা পুরো শর্ট চ্যানেল হয়ে যায়, তার জন্য আমার চ্যানেলে কোনো ভিউজ আসে না। লং ভিডিওতে কোনো ভিউজ আসে না, তার জন্যই আমি ওই এই বড় চ্যানেলটা ছেড়ে আমি এইটুকু চ্যানেলে আসছি। তো গাইস, আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। হাস্তা না বিস্তা।